নজর রাখবো মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদ মেডিকেলে উত্তেজনা, রোগী মৃত্যুতে চিকিৎসা গাফিলতির অভিযোগ। চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ পরিবারের। যে ছবি আমরা দেখছি, মুর্শিদাবাদ মেডিকেলের ছবি দেখছি, যেখানে রোগী মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলা হচ্ছে, অভিযোগ তুলছে পরিবারের তরফ থেকে, এবং তাই জন্য হাসপাতালে বিক্ষোভ দেখানো হচ্ছে। মুর্শিদাবাদ মেডিকেলের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে রোগী মৃত্যুতে হাসপাতালে বিক্ষোভ। প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রণবের কাছে যাব সরাসরি। প্রণব, হাসপাতালে বিক্ষোভ দেখানো হচ্ছে, সেক্ষেত্রে রোগীর পরিবারের তরফ থেকে এই মুহূর্তে কি কি অভিযোগ? দেখো, সাবিনা বিবি নামে এক প্রসূতিকে গত 5 দিন আগে তোমার মুর্শিদাবাদের মেডিকেল কলেজের মাতৃমা বিভাগে ভর্তি করা হয়। তারপরে কিন্তু গতকাল তার অস্ত্রোপচার করে তার পুত্র সন্তান হয়, এবং পরিবারের অভিযোগ যে তখন কিন্তু সন্তানের অবস্থা ভালো ছিল এবং তারা তা দেখে গিয়েছিল। এরপরে আজকে সকালবেলাতে জানানো হয় যে তাদের শিশু সন্তান মারা গেছে, কিন্তু পরিবারের লোক অভিযোগ করতে থাকে যে শিশুর মায়ের যে হাতে যে টোকন নাম্বার এবং শিশুটির হাতে যে টোকেন নাম্বার সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এরপরে কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়েন এবং তারা রীতিমতনভাবে তোমার ক্ষুব্ধ হয়ে হাসপাতালের মধ্যে বিক্ষোভ দেখাতে শুরু করে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এরপরে কিন্তু একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এবং এই ঘটনার পেছনে যদি কারো কোনো রকম গাফিলতি হয় তাহলে কিন্তু ব্যবস্থা করা হবে। এবং বিক্ষোভ দেখানোর জন্য পরিবারের যে রোগীর পরিবারের 4 জনকে পুলিশ আটক করেছে, এবং পুরো ঘটনার তদন্তের জন্য মেডিকেল কলেজের তরফ থেকে কিন্তু 4 জনের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রিয়াঙ্কা, বেশ, এবং তারপরেই সুপারের কাছে অভিযোগও জানানো হয় পরিবারের তরফ থেকে। আমরা কি বলছি, একটা লিখিত করে পোস্টমর্টম করবো, পোস্টমর্টম করে একটা রিপোর্ট দেখবো। সব কিছুই তো ভুল করছে, বাধা দেবো ওখানে, বাধা দেখে আমরা থানা যাবো, থানা যেয়ে কাজ করবো। 4 দিন থেকে আমার বলছে 7 দিন ভর্তি হওয়া হলো, 4 দিন থেকে আমি ছিলাম। 4 দিন থেকে আমাকে বলছে দিদি এখানে রাখিও না, আমাকে নার্সিংহোমে নিয়ে চলো, না তো এখানে আমি বাঁচবো না। ওরা কিছুই করছে না, কোনো ট্রিটমেন্টই করছে না। বলছি এই ট্রিটমেন্ট আর কি ট্রিটমেন্ট হবে, তাই বলছে কাপড়টা ভিজে থাকছে, পেলটা দিচ্ছে না। ডাক্তারবাবুরা বলেছিল যে আপনার স্ত্রী সেরকম কিছু খারাপ কন্ডিশন নেই, ভালোই আছে। আজকে আমার স্ত্রী সকালবেলায় মারা গেছে। ডাক্তারবাবু আমাদেরকে একবারও বললো না যে আপনার পেশেন্ট খারাপ আছে কি কিছু, আমাদেরকে বলেছিল 30% আমার স্ত্রী পুড়েছিল। যেটা চলে গেছে সেটা তো ডাক্তারবাবুরা কেউ হসপিটালে কেউ ফেরত দিতে পারবে না, কিন্তু কেন এটা হলো একটু তদন্ত করা উচিত। যে আমরা নিজেদের একটা ইন্টারনাল এনকোয়ারি একটা করবো, কারণ এটা কোথাও একটা কোনো কনফিউশন ক্রিয়েট করছে কিনা, কারণ পরবর্তীকালে আবার একটা বাচ্চার ক্ষেত্রে হতে পারে। কারণ বাচ্চাটার এমনি কিছু ত্রুটি ছিল জন্মগত, সেইগুলো পুরোটাই আরও বেশি জানা যাবে।